আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 2 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিচ্ছি হাফ কাপ ময়দা, 15 ml এর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 5 ml এর 1 টেবিল চামচ বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণে নিচ্ছি বেকিং সোডা। আপনারা চাইলে এর সাথে 1 চিমটি লবণও দিতে পারেন। সব শুকনো উপকরণগুলো আমি একসাথে চেলে নিয়েছি। এবার এখানে লাগছে আমার 4টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা পূর্বে বের করে রাখবেন। আর আমার এই ডিমগুলো সাইজ একটু বড়, আর ডিম যদি আপনাদের ছোট হয়ে থাকে তাহলে 5টা ডিম নেবেন। ডিমের কুসুম আর সাদা অংশটা এবার আলাদা করতেছি। কোনোভাবে কুসুম সাদা অংশের সাথে একটু ফেলানো যাবে না, তাহলে ডিমের ফোমগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে আমি সবগুলো ডিম ভেঙে নেব। এক এক করে সবগুলো ডিম ভেঙে নিয়ে কুসুমটা আলাদা করলাম আর সাদাটা অংশটা আলাদা করলাম। এবার এটাকে আমি বিট করব। শুরুতেই চিনি দিবেন না, সামান্য পরিমাণে সাদা অংশটা একটু ফোমটা একটু বিট করে নেবেন। ঠিক যখন একটু ফোম উঠবে ডিমের সাদা অংশ থেকে, আমি এখানে নিচ্ছি হাফ কাপ চিনি, যে অল্প অল্প করে এর সঙ্গে অ্যাড করব আর বিট করব। এভাবে আমি সবগুলো চিনি দিয়ে দিব আর বিট করব। বিট করার সময় একটি স্প্যাচুলার সাহায্যে আমি সাইডের চিনিগুলো এক জায়গায় করে দেন বিট করছি। এখানে নিচ্ছি আমি হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ। হোয়াইট ভিনেগার দেওয়ার পর 1 মিনিট এটাকে বিট করবেন। দেন এবার ডিমের কুসুমগুলো এর সঙ্গে আমি অ্যাড করব। ডিমের কুসুম ঢালার পরে আরও 1 মিনিট এটাকে বিট করবেন, যাতে কুসুমগুলো ভালোভাবে মিশিয়ে যায় এর সঙ্গে। মিশিয়ে যাওয়া পর্যন্ত বিট করে নেব। বিট করা হয়ে গেলে শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে এর সঙ্গে দিব আর মিশিয়ে নেব। যে বিট করা আমার হয়ে গেছে। খুব অল্প অল্প করে দিবেন, আর এলোপাতাড়িভাবে মিশাতে যাবেন না, তাহলে ডিমের ফোমগুলো নষ্ট হয়ে যাবে। এক সাইড থেকে খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না এই সময়, যেহেতু স্পঞ্জ কেক, তাড়াহুড়া করলে ডিমের ফোমগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে আমি সব শুকনো উপকরণগুলো এর সাথে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে নিচ্ছি 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল, 1 টেবিল চামচ লিকুইড দুধ আর সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এবার এখান থেকে একটু ব্যাটার নিয়ে এর সঙ্গে দিয়ে মিশিয়ে নেব। ভিডিওটা আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। যদি মেশানোর পর খুব বেশি পাতলা মনে হয় আর একটু ব্যাটার নিতে পারেন। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার এটাকে পাতলা হয়েছে তাই আর একটু দিলাম। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে আমি এর সাথে অ্যাড করব আর পুরাটাকে একত্রিত করে মিশিয়ে নেব। আমি বারবার বলতেছি, যেহেতু স্পঞ্জ কেক, এই সময় কাজগুলো খুব সাবধানে করতে হবে যাতে ডিমের ফর্ম নষ্ট না হয়। আর এর মধ্যে আমি ওভেনটাকেও 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি, যেহেতু আমি এটা ওভেনে বেক করব। এটা দেওয়াতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ডিমের ফর্ম নষ্ট হবে না। এই যে আমি একটা মোল্ডে পেপার বিছিয়ে নিয়েছি, অয়েল ব্রাশ করে তারপরে কিন্তু পেপার বিছিয়ে নিয়েছি।
সবগুলো ব্যাটার ঢেলে নিচ্ছি আর কি। এবার একটা কাঠির সাহায্যে ভিতরের বাবলসগুলো দূর করবো আর কি। তারপর এটাকে আমি একটু ট্যাপ করে নিব, দেন ওভেনের ভিতরে এবার দিয়ে দিলাম। টাইমার দিলাম 30 মিনিটস, 200 দিলাম টেম্পারেচার। এই যে বেক করা হয়ে গেছে। এর মধ্যে আরেকটা কথা বলে নেই, যখন বেক করা হয়ে যাবে সঙ্গে সঙ্গে বের করবেন না, তাহলে কেকটা চুপসে যাবে। টাইমিংটা অফ হয়ে গেলে 10 মিনিটের জন্য ওভেনের ভিতরে এটাকে রেখে দেবেন। ওভেন হোক চুলা হোক 10 মিনিট ওভাবেই রেখে দিবেন, দেন বের করবেন। আর হালকা একটু গরম থাকতে থাকতে আমি পেপারটা উঠিয়ে নিলাম। আর কেকটা যখন খুব বেশি ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই কাটিং করবেন, না হলে শেপটা ভালো আসবে না। দেখেন কেকটা আমার কতটা স্পঞ্জি হয়েছে। এভাবে বাসায় একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। আর কেকে কখনোই ময়দা বেশি দেবেন না।